من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي له الملك وله الحمد فعال لما يريد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ 21 তারিখ এবং আরবি মাসের কয় তারিখ 21 তারিখ অর্থাৎ আরবীয় শাবান মাসের 21 তারিখ আর আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঠিক কি না যে ওয়ার্ল্ড মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ ইন্টারন্যাশনাল মাতৃভাষা দিবস তো এই ভাষা যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এটা কার দান মাতৃভাষায় যে আমরা কথা বলতে পারছি মনের ভাব প্রকাশ করতে পারছি এবং আমাদের ভাবের আদান প্রদান আল্লাহ তাআলা যে এই মাতৃভাষা বাংলাকে দিয়েছেন এজন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে আনুমানিক প্রায় ৭,০০০ ভাষা রয়েছে ৭,০০০ ভাষার মধ্যে বাংলা ভাষা একটি অন্যতম ভাষা কয়েকশো কোটি মানুষ এই বাংলা ভাষায় কথা বলে এবং জাতিসংঘের অফিসিয়াল যে কয়টি ভাষা রয়েছে তার মধ্যে বাংলা ভাষার স্থান চতুর্থ কয় নম্বর? চতুর্থ। ষষ্ঠ অবস্থান থেকে চতুর্থ অবস্থানে চলে আসছে।
তার মানে আমরা যে বাংলা ভাষা পেয়েছি এটি কিন্তু অনেক ত্যাগের ইতিহাস আছে কি না? 1952 সালের ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আব্দুল জব্বার, মোহাম্মদ রফিক, আবুল বারাকাত সহ অসংখ্য মানুষ সেদিন শহীদ হয়েছিলেন এই মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠার জন্য। এক শ্রেণীর লোকেরা আমাদের উপরে আমাদের মায়ের ভাষাকে কেড়ে নিয়ে অন্য ভিন্ন ভাষা আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের মা তো বাংলায় ভাষায় কথা বলে, এজন্য দুনিয়াতে আসার পরে যে মায়ের ভাষায় আমরা কথা বলছি সেই ভাষায় আমরা আল্লাহকে ডাকছি, সেই ভাষায় আল্লাহর প্রশংসা করছি, ঠিক কিনা বলে? পৃথিবীতে আল্লাহ তাআলা যত ভাষা দিয়েছেন এর মধ্যে যত ভাষায় মানুষ ভাবের আদান প্রদান করে তার মধ্যে আল্লাহর ভাষা কি? কোরআনের ভাষা, আরবি ভাষা। এছাড়া আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা ভিন্ন ভাষায় পাঠাননি, স্বজাতীয় ভাষায় পাঠিয়েছেন। তার বংশের লোকেরা যেই ভাষায় কথা বলে ওই ভাষা দিয়েই তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং মানুষের হেদায়েতের জন্য যে আসমানি কিতাব দিয়েছেন ওই আসমানি কিতাবগুলোও স্বদেশের লোকদের ভাষায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যেমন হযরতে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন, যারা বনি ইসরাইল নামে পরিচিত। এই বনি ইসরাইলদের ভাষা হলো হিব্রু ভাষা। আল্লাহ তাআলা তাওরাত হিব্রু ভাষায় নাজিল করেছেন। জবুর কিতাব ইব্রানি ভাষায় নাজিল করেছেন এবং ইনজিল কিতাব যেটি হযরত ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন এই ইনজিল ছিল সুরিয়ানি ভাষায়। স্বজাতির লোকেরা সুরিয়ানি ভাষায় কথা বলতো, এই কারণে আল্লাহ তাআলা অন্য ভাষা ওই জাতির উপরে চাপিয়ে দেননি। তারা যেই ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাষায় আসমানি কিতাব নাজিল করেছেন। এবং কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা যেই জাতির উপরে নাজিল করেছেন, যাদের উপরে নাজিল করেছেন, যেখানে নাজিল করেছেন সেখানকার লোকেরা কোন ভাষায় কথা বলতো? আরবি ভাষায় কথা বলতো। এই কারণেই আল্লাহ তাআলা কোরআনকেও আরবি ভাষায় নাজিল করেছেন। এবং কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলে দিয়েছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, যে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যত রসুল পাঠিয়েছি, যত বার্তাবাহক আমার পক্ষ থেকে যত নবী আম্বিয়া কিরাম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন প্রত্যেককে আমি তার স্বজাতীয় ভাষা দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কেন? যেন তার কওমের লোকেরা, পরিবারের লোকেরা, সমাজের লোকেরা, দেশের মানুষরা তার কথাগুলো সহজে বুঝতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে স্বজাতীয় ভাষাভাষী করে পাঠিয়েছেন। কেন? লিয়ুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফী, যেন তারা মানুষকে ওই ভাষায় সুন্দর করে বয়ান করে শোনাতে পারে। এখন আমরা যে কথা বলছি, আমি যদি এখন বাংলা ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলতাম হয়তো অনেকেই কষ্ট হতো ভাষা বোঝার জন্য, ঠিক কিনা? আমাদের মায়ের ভাষা যে আমরা কথা বলছি, মাতৃভাষায় কথা বলছি, এই কারণে সহজে আমরা এই কথাটা বুঝতে পারছি। কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না, পৃথিবীতে যত ভাষা আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভাষা হলো কোরআনের ভাষা। কোন ভাষা? এই কোরআনের ভাষাকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। বিশেষ করে কোরআন পাঠ করা শিখতে হবে।
কোরআন পাঠ করতে গিয়ে আমরা অনেকেই বাংলা ভাষার মাধ্যম অথবা ইংরেজি মাধ্যমে কোরআন শেখার জন্য চেষ্টা করি। অনেকেই কোরআন শেখার জন্য আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ লিখে দেয়, বা ইংরেজির মাধ্যমে অনেক ভাষা আমরা শিখি, যেমন জাপানি ভাষা, এরপরে স্প্যানিশ, কোরিয়ান, অনেকগুলো ভাষাই ইংরেজি মাধ্যমে শেখানো হয়। কিন্তু আসলে প্রত্যেকটা ভাষারই নিজস্ব একটা ব্যক্তিসত্তা এবং নিজস্ব একটা গতিপথ আছে, নিজস্ব একটা নিয়ম নীতি আছে, ব্যাকরণ আছে কিনা বলেন? এজন্য সেই ভাষাকে আমরা ওই ভাষাভাষী যেভাবে উচ্চারণ করে সেভাবেই উচ্চারণ করতে হবে। অন্যথায় অন্য যে ভাষায় আমরা কোরআন শিখি সেই শেখাটা আমাদের সহি শুদ্ধ হবে না, যতক্ষণ না কোরআন যাদের উপরে নাজিল হয়েছে তারা যেভাবে পাঠ না করে, তাদের মতো পাঠ না করতে পারলে আমরা প্রকৃত অর্থে কোরআনকে শুদ্ধ করে পড়তে পারব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে ভাষার কথা বলেন যে আল্লাহ তাআলা এমন দয়াময়, এমন প্রেমময়, এমন দয়ালু তিনি দয়া করে আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআন শিখিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আর রহমান, সবাই বলি আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কত চমৎকার গদ্য পদ্যের ছন্দের মিল আছে। আর রহমান, দয়াময়কে, আল্লামাল কোরআন, যিনি শিখিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন কাদেরকে? আমাদেরকে, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, সেই মানুষকে তিনি বয়ান শিখিয়েছেন, মনের ভাব প্রকাশ করা শিখিয়েছেন। এখানে আমাদের একটি বিষয় লক্ষণীয় যে আল্লাহ রাব্বুল আলামিন আগে সৃষ্টি করেছেন নাকি আগে কোরআন শিখিয়েছেন? সৃষ্টি আগে নাকি কোরআন শিক্ষা আগে? এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল কোরআন বা আল্লামাহুল বায়ান, যে আল্লাহ তাআলা ওই দয়াময়, তিনি সবার আগে দয়া করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। কারণ মানুষ বানানো এটা কার দয়া? আল্লাহ যে আমাদেরকে মানুষ বানিয়েছেন, শুধু এতটুকুর জন্য যদি সারা জীবন সেজদায় পড়ে শুকরিয়া আদায় করি, আদায় হবে না, ঠিক কিনা বলেন? মানুষ হওয়ার মতো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য সেই মানুষের প্রতি আল্লাহর প্রকৃত দয়াটা কি, আল্লাহ রাব্বুল আলামিনের করুণাটা কি? আমরা মনে করি যে আমাকে আল্লাহ তাআলা বাড়ি গাড়ির মালিক বানিয়েছেন, আমাকে অনেক অনেক পড়ালেখা করার তৌফিক দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা অনেক সুস্বাস্থ্যের অধিকারী বানিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন। এগুলো আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সারা পৃথিবীর মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া হলো পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে দয়া করেছেন। কি দিয়ে দয়া করেছেন? আল্লাহর দয়ার সর্বশ্রেষ্ঠ দয়া হলো কোরআন। এই জন্য মানুষ হওয়ার মধ্যে কামিয়াবি নয়, শুধুমাত্র হাত পা এবং অঙ্গ প্রত্যঙ্গ এবং একটা মস্তিষ্কের নাম মানুষ নয়। যেই মানুষের মধ্যে কোরআন নেই, যেই মানুষের মধ্যে কোরআনের শিক্ষা নেই, যেই মানুষের মধ্যে কোরআনের অনুশীলন নেই, যেই মানুষের মধ্যে কোরআনের প্রতি মহব্বত নেই, আল্লাহর ভাষায় আল্লাহর প্রকৃত দয়া থেকে সে বঞ্চিত হয়ে গেল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত দয়া পেতে হলে, মায়া পেতে হলে, তার করুণায় আসতে হলে, তার রহমত পেতে হলে
সবার আগে আমাদেরকে জানতে হবে আল কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলেন না সবাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মানুষকে বোঝাচ্ছেন যে আমি মানুষকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি। যে পানিটা কারো শরীরে যদি লাগে সেটা পরিষ্কার করা তার উপরে ওয়াজিব হয়ে যায়। ওই নাপাক শরীর নিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হয় না। এমন একটা নাপাক জিনিস দিয়ে আমি মানুষ তৈরি করেছি, সেই মানুষকে আমি সবার আগে বলে দিয়েছি, তোমাকে আমি যে সৃষ্টি করেছি, আমার সৃষ্টির কথা চিন্তা করে তোমাকে যে আমি এত সুন্দর স্ট্রাকচার দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর শারীরিক সৌন্দর্য দিয়ে তোমাকে বানিয়েছি, এই জন্য যা কিছু পড়বে সব পড়ার মধ্যে আমি আল্লাহর নাম যেন সবার আগে থাকে। আমি আল্লাহর নাম যদি তোমার পড়ার মধ্যে না থাকে, আমার নাম ছাড়া যত কিছুই পড়ো সেই পড়ার মধ্যে আমার করুণা থাকবে না, আমার দয়া থাকবে না, আমার মহব্বত থাকবে না, সেই পড়াটা দুনিয়াতে প্রকৃত পড়া নয়, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের পড়াই হলো সর্বশ্রেষ্ঠ পড়া। যে ব্যক্তি যা কিছু করে আল্লাহর নামে করে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কারণ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যিনি সৃষ্টি করেছেন তার নামেই পড়তে হবে। তার নাম ছাড়া দুনিয়াতে আর কোনো পড়াটা পরিপূর্ণ পড়া নয়, পরিপূর্ণ সার্থক পড়া নয়, সফলতার পড়া নয়। দুনিয়ার জীবনে উন্নতি অগ্রগতির পড়া একমাত্র কোরআনের পড়া, যেই পড়া আল্লাহর নামে শুরু হয়, সেই পড়াটাই হলো প্রকৃত পড়া, ঠিক কিনা বলে? এই জন্য আমরা দাবি করি বাংলাদেশের প্রত্যেকটা নার্সারি থেকে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত এদেশের সকল শিক্ষাঙ্গনে, সকল শিক্ষা কার্যক্রমে, শিক্ষা কারিকুলামের মধ্যে, শিক্ষা সিলেবাসের মধ্যে যদি কোরআন না থাকে, আল্লাহর রহমত এদেশের মানুষের উপরে প্রকৃত অর্থে আসবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত পেতে হলে, আল্লাহর দয়া পেতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশ্রয়ে থাকতে হলে আল্লাহর কোরআন শিক্ষা একেবারে শিশু লেভেল থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীতে কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কুরআন। আমি এমন দয়াময়, আমার দয়ার কথা শুধুমাত্র রহমানের বান্দা হিসাবে নয়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন, ওয়া ইবাদুর রহমান। ইবাদুর রহমান মানে কি? রহমানের বান্দারা, অর্থাৎ দয়াময় আল্লাহ তাআলার বান্দা হতে হলে, আল্লাহর দয়া পেতে হলে কতিপয় গুণের অধিকারী হতে হবে। সেই গুণের মধ্যে এক নম্বর গুণ হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে পৃথিবীতে নম্রতার সাথে, বিনয়ের সাথে চলতে হবে, অহংকার বর্জন করতে হবে। অহংকারকে ছেড়ে দিতে হবে, অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লামাল কোরআন, আমার দয়ার মধ্যে শ্রেষ্ঠ দয়া হলো কোরআনের চর্চা। ভাষার চর্চা আগে নাকি কোরআনের চর্চা আগে? ভাষা আমি শিখব বাংলা, বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করব, বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য দোয়া করব। এর মানে এই নয় আমি কোরআনের ভাষাকে সবার উপরে রাখবো না। কোরআনের ভাষা আমার কাছে সবার চাইতে বেশি মহব্বতের থাকবে, ঠিক কিনা বলেন? কোরআনকে আমি সবচাইতে বেশি মহব্বত করব, শুধু পড়ার জন্য নাকি বোঝার জন্য, আমলের জন্য, বাস্তবায়নের জন্য? কোরআন পড়ব, বুঝবো, আমল করব, সেটা কি নিজের জীবনে বাস্তবায়ন করব, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বক্ষেত্রে যদি কোরআন থাকে আল্লাহর দয়া অবশ্যই সেই জাতির মধ্যে থাকতে বাধ্য, ঠিক কিনা বলেন? একজন বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি বলেন, আমার জীবনে 3টি যুগ পার হয়েছে। একটা যুগ এমন ছিল যে যুগে আমি কোরআনকে বিশ্বাস করতে পারতাম না, ইসলামকে সহ্য করতে পারতাম না। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আমার কাছে সবচাইতে বেশি ঘৃণার পাত্র ছিল। জোরে কর নাউজুবিল্লাহ। আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একদিন তাকে আমি প্রশ্ন করলাম, তুমি যে নিজেকে নবী দাবি করো? তিনি নিজের ভাষায় বলেন, হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। আমি বললাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কোরআন প্রচার করো, তুমি যে নিজেকে মুহাম্মদ রাসূলুল্লাহ দাবি করো, তার পক্ষে আমাকে একটা প্রমাণ দেখাও। তিনি বললেন, প্রমাণের প্রয়োজন নেই, আপনি শুধু আমার সামনে বসেন, আমি শুধু কোরআনের একটা আয়াত তেলাওয়াত করব আপনার সামনে। আপনি আমার চোখের দিকে তাকাতে পারবেন না, ওই কোরআনের আয়াতের প্রভাবে আপনার দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমার সামনাসামনি বসেন। তিনি নবীজির সামনাসামনি বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এজন্য নাজিল করেন নাই, এজন্য আমার উপরে কোরআন অবতীর্ণ হয় নাই। আমি কোরআন দিয়ে মানুষকে হেদায়েত ছাড়া ভিন্ন পথে নিয়ে যাব। মানুষ অকৃতজ্ঞ হয়ে যাবে, মানুষ হতভাগা হয়ে যাবে, মানুষ না খেয়ে মরে যাবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআন নাজিল করে নাই। যে কোরআনকে ধরবে, মানবে, শুনবে, জানবে এবং এই অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তার সম্মান বাড়িয়ে দিবেন এবং আখিরাতেও অনন্ত অসীম সম্মান যিনি দিবেন তিনি কে? এই জন্য মুহতারাম হাজিরিন, এই ভাষার মাসে আমরা কোরআনের ভাষাকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে। কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি যে রহমান, আমি যে দয়াময়, আমি যে মানুষের প্রতি দয়া করে কোরআন দিয়েছি, যে ব্যক্তি আমার এই দয়াটা নিল না, আমার কোরআনকে যে বুঝলো না, শিখলো না, জানলো না, তারপরেও আমি দয়া করে তাকে কথা বলার মতো শক্তি দিয়ে দিয়েছি। এজন্য কোরআন যারা পাঠ করতে পারে তারাও যেমন কথা বলে, কোরআন যারা পড়তে পারে না তারাও কি কথা বলে। কারণ এই কথা বলার মতো শক্তি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম। হে মানব জাতি, নিশ্চয় আমাদের তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে আমি বিভিন্ন দলে দলে শ্রেণীতে বিভক্ত করে দিয়েছি, বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি, বিভিন্ন দেশে বিভক্ত করেছি। এক দেশের মানুষ তার পরিচয় বহন করে সেই দেশের নাগরিক হিসাবে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের পাসপোর্ট দিয়ে সারা পৃথিবীতে সে বাংলাদেশি নাগরিক হিসাবে পরিচিত, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষের হাতে যদি সৌদিয়ান পাসপোর্ট থাকে, সেটা যেমন মানুষ বিশ্বাস করবে না এদেশের নাগরিক হয়ে সৌদির ভিসা পেতে হলে বাংলাদেশের নাগরিক হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে ভাষার ভিন্নতা, দেশের ভিন্নতা, স্বভাবের ভিন্নতা, বংশের ভিন্নতা, নানা বিভক্তি করে দিয়েছে, এটা আমার কুদরত, যাতে তোমরা বুঝতে পারো কে কোন জাতি, কে কোন দেশের, কে কোন স্বভাবের, কে কোন শ্রেণীর। এটা তোমাদের পরিচয় বহনের জন্য, পরিচয় জানার জন্য তোমাদেরকে সাহায্য করবে। কিন্তু জেনে রাখো, সাবধান হয়ে যাও, তোমাদের জন্য আমার সতর্কবাণী, আমার কাছে ভাষা, শ্রেণী, গোত্র, বর্ণ, সৌন্দর্য এগুলো লক্ষণীয় নয়। আমার কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য হলো যে ব্যক্তি আমার ভয় যার অন্তরের মধ্যে সবচাইতে বেশি থাকবে। আল্লাহর ভয় যার ভিতরে বেশি থাকবে, আল্লাহর কাছে সে সবচাইতে বেশি দামি এবং সম্মানিত, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য লাভ করে এক একজন সাহাবী কত সম্মানিত হয়েছেন।
একজন বিশিষ্ট সাহাবী, তার ঘটনাটা আবু দাউদ বুখারী শরীফের মধ্যে আছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মক্কার কুরাইশেরা সবাই ষড়যন্ত্র করছে, সবাই শুধু পরামর্শ করছে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। কেউই সাকসেস হচ্ছে না, কেউই এই কাজ করতে সাহস পাচ্ছে না, কেউ সফল হচ্ছে না। তিনি রাতের বেলায় সংকল্প করলেন, ওয়াদা করলেন যে কালকে সকালে আমি একেবারে মরণাস্ত্র নিয়ে ঘর থেকে বের হব, আমার উদ্দেশ্য একটাই থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ফজরের নামাজের পরে তাওয়াফ করছিলেন বাইতুল্লাহ শরীফ। তো তিনিও নবীজির সাথে সাথে তাওয়াফ করতেছেন। বারবার তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার চেষ্টা করতেছেন। তার হাতে ছিল ধারালো অস্ত্র, ছুরি দিয়ে তিনি নবীজিকে হত্যা করবেন, নবীজির উপর আঘাত করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা উপলব্ধি করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। নবীজি হঠাৎ করে তার সামনে উপস্থিত হলেন। তিনিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালেন। আল্লাহ রসুল বললেন, এদিকে আসেন, একটু কাছে আসেন। একটু কাছাকাছি আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে একটু মুস্কি হেসে দিলেন, হালকা একটু হেসে দিয়ে তার হাত মোবারক ওই ব্যক্তির বুকের উপরে স্পর্শ করলেন। তার বুকের উপরে হাত স্পর্শ করা মাত্রই তিনি নিজের ভাষায় বলেন, যখনই নবীজির চেহারা আমার চেহারার দিকে ফিরালো, তার ওই চোখ আমার চোখের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো এবং তার হাত আমার বুকের উপরে স্পর্শ করলো, মুহূর্তের মধ্যে আমি কেমন একটা ঐশী নূর অনুভব করলাম। আমার ভিতরটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। আমার আর একটু মনেও হলো না যে আমি তাকে বিন্দু মাত্র কোনো আঘাত করি, সঙ্গে সঙ্গে আমার মনটা পরিবর্তন হয়ে গেল। দিলেন কে? তিনি বলেন, মন পরিবর্তনশীল শুধু হলো তা নয়, আমি সঙ্গে সঙ্গে নবীজির চেহারার দিকে তাকালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুকের উপরে যখন স্পর্শ করলেন, আমি তার হাত মোবারক ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতটা আমার বুকের উপর আর একটু সময় রাখেন। এবং আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইসলামের আগে, মুসলমান হওয়ার আগে তিনি মদের আড্ডায় বসতেন, না কাফের মুশরিকদের সাথে নানা প্রকারের বিভিন্ন গল্পগুজবে এবং গানের আসরে বসতেন। তিনি যে মুসলমান হয়েছেন এখনও তার বন্ধুবান্ধব জানে না। তিনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। বন্ধুরা তাকে দাওয়াত দিচ্ছে যে আসো, আজকে গানের আসর আছে, আজকে মদের আসর আছে, আসো, আসরে বসো, আমরা গল্পগুজব করব, গান বাদ্য হবে, নাচ গান হবে। তিনি বললেন, পৃথিবীতে একটু আগেও আমার কাছে গান বাদ্য, নাচ গান, মদ ইত্যাদি এগুলো খুব প্রিয় ছিল। এখন এই মুহূর্তের মধ্যে আমার হৃদয় থেকে দুনিয়ার যত অজ্ঞতা আছে, অন্ধকার আছে, যত প্রকারের পাপাচার আছে, সমস্ত পাপ আমার কাছে ঘৃণার বস্তু হয়ে গেছে। আমার কাছে এখন পাপ কাজ মনে হয় এটা ঘৃণা। এই জন্য এই অন্তরকে পাপ কাজের জন্য ঘৃণা সৃষ্টি করার একটাই মাত্র ঔষধ, সেটা হলো কি? কোরআন। সেটা কি? কোরআনকে এই কোরআনের মাসে আমাদেরকে ধরতে হবে ইনশাআল্লাহ। যারা যতটুকু জানি সেই জানার সাথে আরও যোগ করতে হবে। কোরআনকে জানবো, মানবো, পড়বো, সেই অনুযায়ী আমল করব, কোরআনের দাওয়াত দিব, ঠিক কি না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উদ্দেশ্যেই দুনিয়াতে পাঠিয়েছেন। হুয়াল্লাযী, আসেন, বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা
তিনি মানুষকে প্রথমে কোরআন শিখিয়েছেন, এরপরে মানুষকে পরিশুদ্ধ করেছেন, এরপরে কোরআনের জ্ঞান মানুষকে দিয়েছেন, মানুষকে হিকমাহ শিক্ষা দিয়েছেন। এর পূর্বে মানুষ ছিল অজ্ঞতার অন্ধকারে নিবদ্ধিত। এজন্য মোহতারাম হাজিরিন, আসুন পবিত্র মাহে রমাদান একেবারেই সমাগত। আমরা এই রমাদানের আগে কোরআনকে বেশি বেশি পড়ি, জানি, এবং রমজানের আগে নিজেরা একটা আমলের শিডিউল তৈরি করি, একটা আমাদের কর্ম পদ্ধতি তৈরি করি যে আমরা রমজানে কি আমল বেশিগুলো করব, গত রমজানে যে আমলগুলো গ্যাপ গেছে সেগুলো পূরণ করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে দেন। সবাই বলি আমিন।